ও এলাকাবাসীর উদ্যোগে ইমাম আলা হযরত ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী সৈয়দ মোহাম্মদের বাড়ি এই ময়দানে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের পরম সম্মানিত সভাপতির নাম পড়ে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, মাহফিলের উদ্বোধক বোয়ালখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম লাবু সাহেব, আসার পথে আছেন আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, মাহফিলের বিশেষ বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশ গোলাদারপাড়া ইউনিট শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইরফানুল করিম তাহিরি সাহেব, গাউসুল আজম বগদাদি জামে মসজিদ গোমদণ্ডী ফুলতলের সম্মানিত পেশ ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা শাহ সুফি মুখতার আহমদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা, হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদেরী সাহেব, মাহফিলের প্রধান অতিথি বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান সাহেব, এভাবে জনাব মোহাম্মদ শওকত আলম, জনাব মোহাম্মদ আসগর সাহেব, জনাব মোহাম্মদ আবু আক্তার, জনাব মোহাম্মদ সেকান্দর সাহেব সহ বিশেষ করে মঞ্চ উপবিষ্ট হযরতুল আল্লামা জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহেব, মাওলানা আখতারুজ্জামান সাহেব সহ অসংখ্য কাবিলে কদর উলামা ইজাম, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ইমাম আলা হযরত ইসলামী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, মাহফিল উদযাপন কমিটির সদস্যবৃন্দ, সর্বস্তরের সামিঈন নিজাম, যারা প্যান্ডেলের ভেতরে আছেন, যারা প্যান্ডেলের বাইরে থেকে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বসে দোকানে রাস্তাঘাট থেকে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পাশে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার এই এলাকার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি যে মহামহিম রব্বুল আলামিন অপরিসীম দয়া মায়া মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদের সকলকে আসার বসার শরীক শামিল হওয়ার অত্যন্ত সুন্দর করে চমৎকার করে এই নুরানি মাহফিলকে সাজাবার আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, এজন্য আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব যে নবীকে উপলক্ষ করে আল্লাহর সৃষ্টির প্রতিটি কণা অনুকণা সৃষ্ট, যিনি আমাদের দুনিয়ার কল্যাণের ভান্ডার, কবরে নিয়ামতের ভান্ডার, আখিরাতে মুক্তির কাণ্ডারী, শাফাআতে উজমার অধিকারী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি।
কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে, বিশেষ করে আজকের এই আয়োজনের সাথে যারা যুক্ত তাদের সকলের খেদমতে মোবারকবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার মুরব্বীদেরকে, যারা যুবক তরুণদেরকে সহযোগিতা করে সরাসরি মাহফিলের মধ্যে উপস্থিত থেকে আজকের এই মাহফিলকে কামিয়াব করতে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? কোরআনুল করিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, কারণ ইতোমধ্যে মিলাদুন নবীর উপর অত্যন্ত চমৎকার দলিল আদিল্লা সহ মাওলানা ইকবাল সাহেব, মাওলানা ইরফানুল করিম সাহেব, আরো উলামায়ে কেরামরা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে তাকরীর পেশ করেছেন। তো আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে দয়ার ভান্ডার নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই দয়াগুলো একটা একটা আমাদের জন্য সাজিয়ে দিয়ে আল্লাহর কর্মসূচিগুলো বাস্তবায়ন করে আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণ দিলেন, কিসের ভাষণ? বিদায় হজের ভাষণ 632 খ্রিস্টাব্দে আরাফার ময়দানে একটার পর একটা আমরা কিভাবে চলব, আমাদের মা বাবার অধিকার কিরকম হবে, আমরা আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তি জীবন কিভাবে সাজাবো, আমাদের চারপাশে আল্লাহর সৃষ্টি ভান্ডারে যা কিছু থাকবে সেগুলোকে আমরা কিভাবে সম্মান করব, বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিভাবে আমরা সম্প্রীতিপূর্ণ আচরণ করব, একজনের সম্পদ কিভাবে আরেকজনের কাছে নিরাপদ থাকবে, একজনের রক্ত কিভাবে আরেকজনের কাছে পবিত্র থাকবে, এই নিয়ামতের ভান্ডারগুলো একটা একটা সাজিয়ে দিয়ে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে হাত তুলেছেন, বললেন, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ সেই দায়িত্ব আমি আঞ্জাম দিতে পারলাম কিনা জানি না। তখন লক্ষ লক্ষ সাহাবাদের হাত আমার নবীর চারপাশে আল্লাহর দরবারে এইভাবে মুনাজাতের হাত উঠে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একজন বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে ঢুকবে, প্রবেশ করবে। তাহলে এই লক্ষ লক্ষ মানুষ আমার নবী 610 থেকে 32 পর্যন্ত সাজালেন। তারাই আমার নবী বলার আগে আগে তারাই বলছে, নবী শোনার মানুষ সাহাবারা বলে, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি মিলাদুন নবীর মাধ্যমে তোমার নবী আমাদের কাছে এসেছেন, আর নবুয়ত প্রাপ্তির মাধ্যমে গারে হেরাই জবলে নূরে তুমি যে কোরআন নাজিল করেছো, ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খালাক বলে যে দায়িত্ব তোমার নবীর উপরে দিয়েছ, তোমার নবী সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছে। অতএব আমরা তোমার দরবারে সাক্ষ্য দিচ্ছি। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, আমার নবীর কাজকে কেবল আমি অনুমোদন করলাম তা না, আমার নবীর মিশন আর ভিশনের পূর্ণতা দিলাম তা না, আমার নবীর মাধ্যমে আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে যত নবী রসুলরা খণ্ড খণ্ড করে আমার সৃষ্টি ভান্ডারে আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করেছে। আমার নবী ইমামুল আম্বিয়ার মাধ্যমে সমস্ত নিয়ামতগুলোকে আমি আল্লাহ পূর্ণ করে কিয়ামত পর্যন্ত আমার আসমান থেকে যত নিয়ামত জমিনে নাজিল হবে, মাটির নিচে মৃত্তিকার তলদেশে যা হবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর সৃষ্ট পরিকল্পনা অনুযায়ী যা যা আসবে সমস্ত বিষয়গুলোকে আমার নবীর অভিভাষণের মাধ্যমে, আমার নবীর কর্মসূচির মাধ্যমে, আমার নবীর নবুয়তের লাইফ এন্ড টাইমসের মাধ্যমে আমি আল্লাহ আজকে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম।
রব্বুল আলামিন কালামে কদিমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আমার নবীর প্রচারিত দ্বীনকে পূর্ণতা দিলাম, শুধু তা না, নিয়ামতকে পূর্ণতা দিলাম তা না, ইসলাম ধর্মকে আমার পছন্দের ধর্ম বানিয়ে, আমার মনোনীত ধর্ম বানিয়ে কিয়ামত পর্যন্ত বিজয় দিলাম, শুধু তা না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে সৃষ্টির মধ্যে আর কোনো অপূর্ণতা থাকবে না, অসম্পূর্ণতা থাকবে না, অপূর্ণাঙ্গতা থাকবে না। একজন মানুষ মায়ের পেট থেকে বের হয়ে কবরে যাওয়া পর্যন্ত, কবরের জীবন, আবার কিয়ামতের ময়দান, তারপরে জান্নাত জাহান্নাম পর্যন্ত আমার বান্দাদের জীবনের যেন কোনো অপূর্ণতা না থাকে। শুধু মুসলমানদের জীবন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জিন, ইনসান, কীট পতঙ্গ, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, নক্ষত্র, পুত্র পত্র পল্লব, পুষ্প থেকে শুরু করে, কাণ্ড থেকে শুরু করে, আল্লাহর সৃষ্টির ছোট থেকে বড় যা যা আছে সমস্ত বিষয়গুলোকে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত কি বলেন, মুলকে কওনাইন মে আম্বিয়া তাজদার, মুলকে কওনাইন মে আম্বিয়া তাজদার, ताजदारों का हमारा नबी सबसे आओ, সবাই मोहब्बत से रानबी सबसे खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आलामा, नबी सबसे ना सुने कौन हमारा नबी सबसे আমার কথা বোঝা যায়? বুঝতেছেন তো আপনারা? তাহলে এটা হচ্ছে বিদায় হজের ভাষণের সময়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের চূড়ান্ত আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে সৃষ্টি জগতে আর কোনো কিছুকে আল্লাহ অসম্পূর্ণ রাখেন নাই। আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে যা যা দরকার, আমেরিকায় যা দরকার, ইউরোপে যা দরকার, আফ্রিকায় যা দরকার, এশিয়ায় যা দরকার, আমাদের ব্যক্তি জীবনে যা প্রয়োজন, আমাদের সামাজিকতায় যা প্রয়োজন, আমাদের রাষ্ট্রীয় পরিমণ্ডলে যা প্রয়োজন, আমাদের অর্থনৈতিক জীবনযাত্রার মধ্যে যা যা দরকার, এইভাবে একজন শ্রমিক ভাইয়ের শ্রমের অধিকার থেকে শুরু করে একজন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য পরিচালনার প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপকরণ, চাকরিজীবীর জীবনটা কিভাবে সুন্দরভাবে চলবে, একজন ছাত্র কিভাবে পড়ালেখা করবে, মা বাবার খেদমত সন্তানরা কিভাবে করবে, আবার মা বাবা কিভাবে সন্তানকে লালন পালন করবে, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কি, স্ত্রীর প্রতি স্বামীর হক কি, এইভাবে আমাদের সন্তানগুলোর প্রতি আমাদের দায়ী দায়িত্বগুলো কি, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কি রকম আচরণ করব, আমাদের আত্মীয় স্বজনের উপর আমাদের হক কি, রাস্তা দিয়ে মানুষ একটা হেঁটে গেলে তাকে কিভাবে অভিবাদন জানাবো, রাস্তায় যদি একটা কাঁটাযুক্ত কিছু থাকে সেটা কিভাবে অপসারণ করে ওই রাস্তার মধ্যে আমাতাতুল আযা আনিত তরিক, নবীর হাদিস অনুযায়ী কষ্টদায়ক বস্তু সরিয়ে কিভাবে দেব, থুতুটা কোন দিকে ফেলবো, উজু কিভাবে করব, গোসল কিভাবে করব, হাত নখের জায়গাগুলো কিভাবে পরিষ্কার করব, এইভাবে নোক্তা নোক্তা যা যা আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো অপূর্ণতা নাই। আল্লাহ পক্ষ থেকে ইন্না দীনা ইনদাল ইসলাম, আর আজকের পৃথিবী বলছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনযাত্রার প্রতিটি নোক্তা নোক্তা,
আল্লাহ নবী সাজিয়ে দিয়েন, সেই স্বীকৃতি আল্লাহ কোরআনের এই আয়াতের মাধ্যমে দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াত এসেছে কোথায়? আরাফায়। ঠিক আছে, আরাফার ময়দানে এই আয়াত এসেছে, কথা বলেন ঠিক কিনা? তো আরাফার ময়দানে আসার পরে একজন ইহুদি আসলো নবীর কাছে, ফারুক আজমের দরবারে। কথা বোঝা যায়? ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, তোমাদের নবীর কাছে এই মুহূর্তে এমন একটা কোরআনের আয়াত তোমাদের স্রষ্টা তোমাদের আল্লাহ দান করেছেন, এইরকম আয়াত যদি আমরা ইহুদিরা পেতাম, আমরা খ্রিস্টানরা যদি এরকম একটা আয়াত পেতাম, তাহলে ওই আয়াতের জন্য আমরা ঈদ পালন করতাম। কি পালন করতাম? একটু জোরে বলেন না। ঈদ পালন করতাম। ঈদ মানে কি? আর একটু জোরে। খুশি। ঈদ মানে খুশি। বলে আমরা খুশি উদযাপন করতাম, খুশি হতাম, ঈদ পালন করতাম। কেন? কারণ এইরকম আয়াত আমরা ইহুদিরা দেখতেছি, এর উপর আর কোনো আয়াত হতে পারে না। এত বড় একটা শ্রেষ্ঠতম আয়াত তোমরা পেয়েছ। তো ফারুক আজম বলে, ভাই তুমি কোন আয়াতের কথা বলতেছো সেটা আমি বুঝতেছি। সেটা হচ্ছে আরাফার ময়দানে আল্লাহর নবীর দরবারে আল্লাহ কোরআনের যে আয়াত দিয়েছেন সে আয়াতের কথা তোমরা বলতেছো। তো শোনো, আমরা আজকে শুধু একটা ঈদ পালন করতেছি না, এটা তোমার ভুল। আমরা শুধু আরাফার ময়দানে আরাফার জন্য ঈদ পালন করি না, বরং আজকের দিনে আমরা দুইটা ঈদ একসাথে পালন করছি। কয়টা ঈদ? একটু কথাটা মন দিয়ে শুনবেন। কয়টা ঈদ? দুইটা ঈদ একসাথে পালন করছি। কেন? বলে একটা হচ্ছে আরাফার ময়দান, আল্লাহ আমাদেরকে আরাফা দান করেছেন। আরাফা মানে কি? ওই আরাফার ময়দানে যারা যায় তার হজ পরিপূর্ণ হয়। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন তার গুনাহ মাফ করে দেওয়ার। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো সেই কারণে এটা আমাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। আরাফার দিন মানে কি? ঈদের দিন। বলে আমরা আমার নবীর নেতৃত্বে আমরা আজকের আরাফার ময়দানে একটা ঈদ পালন করছি আরাফা পাওয়ার জন্য, ইয়মে আরাফা। আর আরেকটা হচ্ছে আজকের ইয়মে আরাফা, এটা আল্লাহ আমাদের জন্য শুক্রবারে নির্ধারণ করেছে। অর্থাৎ বিদায় হজের ভাষণ যে বছর নবী দান করেন সেটা ছিল 9 জিলহজ। 9 জিলহজ আরাফার দিন ছিল শুক্রবার। আপনারা শুনে থাকবেন যে শুক্রবার হাজিরা জিলহজের 9 তারিখ পায়, মানে আরাফা যখন 9 তারিখ শুক্রবার হয় সেটাকে আকবরী হজ বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা হজের বিনিময়ে আল্লাহ 40টা হজের মর্যাদা দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলে যে আমরা নবীর নেতৃত্বে আমরা আজকে দুইটা ঈদ একসাথে পালন করতেছি। কেন? কারণ শুক্রবার এটা জুমার দিন, এটা গরিব মানুষের জন্য ঈদের দিন। আজকে আমরা আরাফার ময়দানে আরাফা পেয়েছি জুমার দিনে, সেই কারণে আমরা নবীর নেতৃত্বে আজকে একসাথে দুইটা ঈদ পালন করতেছি। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি শুধু ঈদুল আজহার, ঈদুল ফিতর, নাকি আরো ঈদ আছে? আর একটু জোরে বলেন না, আরো আছে না নাই? প্রত্যেক শুক্রবার আমাদের জন্য ঈদ। কেন? ফিহি খুলিকা আদম। ওই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রত্যেক সোমবারে নবী মিলাদুন নবী পালন করতেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন নবীকে, সুয়েলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, জি ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলেন, এই দিনে উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া, ওই দিন আমি দুনিয়ার মধ্যে মিলাদুন নবীর মাধ্যমে এসেছি, আর আল্লাহ আমাকে কোরআন দান করেছেন, সেই কারণে আমি আল্লাহর উপরে খুশি হয়ে আমি ঈদ পালনের অংশ হিসেবে রোজা রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? মদিনায়। হাদিস খোলেন, দেখবেন যে ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমে আশুরাই। ইয়াউমে আশুরা মানে মুহররমের 10 তারিখ, ঠিক আছে না? তো মুহররমের 10 তারিখ মদিনায় গিয়ে নবী দেখলেন ইহুদিরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, ভাই তোমরা কেন রোজা রাখো? ইয়াউমে আশুরাই মুহররমের 10 তারিখ তোমরা কেন রোজা রাখো? বলে এই দিন
আল্লাহ বনি ইসরায়েলকে ফেরাউনের উপরে বিজয় দান করেছেন, আর আমাদের মূসা নবীর সাথে আল্লাহ কালাম করেছেন, আর ওই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর উপরে তওরাত দান করেছেন। সেই কারণে আমরা খুশি হয়ে ঈদ পালনের অংশ হিসেবে, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা শুকরিয়ার অংশ হিসেবে আমরা প্রত্যেক বছর মুহররমের 10 তারিখ খুশি হয়ে আমরা ঈদ পালনের অংশ হিসেবে রোজা রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে ঈসা রুহুল আলাইহিস সালাম, উনি তো হাফেজে কোরআন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি জান্নাত, আসমান থেকে কিছু জান্নাতি খাওয়ার কোন মিডিয়া মাধ্যম ছাড়া খাঞ্চা ভরে আমার কাছে পাঠাও, যেন আমি আমার উম্মতদেরকে নিয়ে বলতে পারি যে আমি জান্নাতি খাবার আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট পেয়েছি। রব্বানা আনজিল মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান, এখানে পরিষ্কার করে কি শব্দ আছে? ঈদান শব্দ আছে। আমি যেন ঈদ পালন করতে পারি, এটাকে বলছে ঈসা রুহুল আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার খাঞ্চা ভরে ঈসা রুহুল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। লে আউয়ালিনা ওয়া আখিরিনা শব্দ আছে, পূর্ববর্তী পরবর্তীদের জন্য এটা যেন ঈদের আনন্দের উপলক্ষ হয়, আল্লাহর কাছে তিনি কামনা করেছেন। তা আল্লাহ যখন পাঠিয়েছেন তখন আল্লাহর প্রতি শুকরিয়ার অংশ হিসেবে, কৃতজ্ঞতার অংশ হিসেবে, আল্লাহকে খুশি করার জন্য তিনি ঈদ পালন করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের আনন্দ নবীদের জীবনে ছিল, এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? সে কারণে শেখে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা বলেন, ফারাহিম আল্লাহু ইমরাআন ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাকে আয়াদা। ঈদের বহু বচন হচ্ছে আয়াত। শেখে মুহাক্কিক ওহাবি বলেন, সুন্নি বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, শাফি বলেন, কি মওদুদি পন্থী, যত পন্থী আছে সব ফেরকার মানুষ, সব মতবাদের মানুষ মানে, কারণ তার নামই হচ্ছে শেখে মুহাক্কিক। তিনি মুহাক্কিকদের শেখ। তিনি বলেন, যারা মিলাদুন নবীর মাস একদিন না, গোটা রবিউল আউয়াল মাস যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তাদের উপর আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই রহমত পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী আলাইহির রহমা তিনি বলেন, ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরে লে মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালউদ্দিন সৈয়দী আলাইহি রহমা বিশ্ব বিশ্রুত তাফসীরে জালালাইনের দুইজন মুফাসসিরের মধ্যে একজন, জালালউদ্দিন সৈয়দী আলাইহি রহমা। তিনি বলেন, মিলাদুন নবী পালন করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুস্তাহাব দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো এটা কেন? আমি কোরআনুল করিমের যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করলেন, এতে কি আমরা খুশি না? একটু হাত তুলি। আমরা খুশি। আমাদের হাতগুলো আল্লাহ কবুল করুন। তো খুশির নাম হচ্ছে ঈদ, ঠিক না? ঈদে মিলাদুন নবী মানে নবীকে পেয়ে আমরা খুশি। কেন খুশি? এই জমিনটা পাক না না পাক? আমার মাওলানা কুতুবউদ্দিন সাহেবের মসজিদ আমি এবার সবচেয়ে সেরা দিনের মধ্যে এসেছি, সেরা রাত মিলাদুন নবী রাত 11ই রবিউল আউয়াল, দিবাগত রাতে, মানে 12ই রবিউল আউয়ালের রাত, মিলাদুন নবী রাতে। ওনার এখান থেকে যাওয়ার সময় আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছেন। আমি কুতুবুল আকতাবের দরবারে গেলাম, ওখানে আল্লাহর একজন বুজুর্গ হাস্তির সাথে দিদার হয়েছে, কথা হয়েছে। আমি আর উনি একসাথে অনেক সময় সেখানে কাটিয়েছি। তারপরে বাসায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে একেবারে সাহারি খেয়ে রোজার নিয়ত করে, যেহেতু এবার মিলাদুন নবী আল্লাহ দান করেছেন আমাদেরকে সোমবারে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারাদিন জশ্নে জুলুসের মধ্যে আবার রাতে মাহফিলের প্রোগ্রাম, অত্যন্ত দয়ার ভান্ডার আল্লাহ। আমি তার মসজিদে যখন এসেছিলাম তখন আমি বলেছিলাম
যে মসজিদ আমরা কার মাধ্যমে পেয়েছি। তাহলে এই যে জমিন, এটা কি বললাম? পাক। কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই জমিন আপনার নামাজের জন্য কিভাবে পাক হলো? আপনার দলিল কি? আল্লাহর সৃষ্টি জগতে তো অসংখ্য জমিন আছে, এই জমিনটা আমাদের জন্য পাক কিভাবে হলো? তাহলে আপনি বুখারী শরীফ খোলেন, আমার নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান। আমি নবীর মাধ্যমে আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পরিমাণ জায়গা, বালিকণাকে আল্লাহ তোমাদের জন্য পবিত্র করে মসজিদ বানিয়ে দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, যেই নবীর কদমের সদকায় জমিনটা আমাদের জন্য পবিত্র হয়ে মসজিদ হলো, সেই নবীকে পেয়ে আমরা কি খুশি হব নাকি বেজার হব? তাহলে খুশি হলে হাত তুলি আবার। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তাহলে এখানে ঝগড়া জাটির কোনো বিষয় নাই, না বুঝার মতো কিছু নেই। নবী এসেছেন, জমিনটা পাক হয়ে মসজিদ হয়েছে, ঠিক না? আর পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে, মসজিদগুলো আমাদের জন্য হয়ে গেল একটা একটা জান্নাতের বাগান। কথা ঠিক আছে কিনা? জান্নাতের বাগানে আমরা প্রতিদিন ঢুকতে চাই কি চাই না? কারা ঢুকতে চাই একটু হাত তুলি সবাই। এত ব্যাকুনে তুললি, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। জান্নাতের বাগানে ঢুকে কি করতে হবে একটু বলেন না? নামাজ আদায় করতে হবে। তো জান্নাতের বাগানে ঢুকে আপনি যদি নামাজ আদায় নাও করেন, খোদার কসম, আল্লাহ যদি আপনাকে দয়া করে, মসজিদ যদি সাক্ষ্য দেয়, জানলে কিছু করে নাই, উজু করে শুধু মসজিদে ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ বলে ঠিক আছে, তুমি জান্নাতের বাগানে যখন ঢুকছো তাহলে আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ যখন পড়বেন, তখন সেই নামাজ আল্লাহর সাথে আপনার দিদার আর মেরাজ হয়ে যাবে। আমরা মেরাজ চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে নবীর একটা স্বপ্নের কথা বলি। আমার নবী আল্লাহকে স্বপ্নে দেখলেন, ঠিক আছে না? তো স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মানিত ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহ কি জানে না ফেরেশতারা কি বলে? তো জোরে আওয়াজ দেন না। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ খালেক, আল্লাহ মালেক, সমস্ত এলমের ভান্ডারের মালিক আল্লাহ। আল্লাহ যখন দয়া করে তখন আমরা জ্ঞান লাভ করি। আল্লাহর দয়া না হলে এক সেকেন্ড আমাদের এই জ্ঞান বিতরণের কোনো সুযোগ, গ্রহণ করারও সুযোগ নাই, বিতরণ করারও সুযোগ নাই। আমি আজকে দিনের বেলায় যখন ঢাকাতে, তখন আমি কল্পনাও করতে পারি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব। আমার ভাইজান মাওলানা কুতুবউদ্দিন সাহেব এবং আমাকে ফুল দিয়েছেন, ওনার নাম কি হাসান না, সেক্রেটারি, আজকের মাহফিল উদযাপন কমিটির সেক্রেটারি হাসান নাকি নাম। ওরা যখন আমাকে দাওয়াত দেয়, তো আমি খুব আন্তরিকভাবে দাওয়াতটা গ্রহণ করেছি। কিন্তু আমার অনেক আগে থেকে বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম আছে, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওইদিকে খুব যানজটের জায়গা। আমি ওখানে খাওয়া দাওয়া সেরে সবকিছু কাজ টাজ সেরে নামাজ পড়লাম, খেলাম, সব সারতে সারতে আমার প্রায় 3টার কাছাকাছি। তখন আমি কল্পনাও করতে পারছি না যে আমি এয়ারপোর্টে যাব বিমান ধরার জন্য, বোয়ালখালীর মাহফিলের জন্য, নাকি আমি এসি বাস পাবো, নাকি ট্রেন পাবো, এই চিন্তার আমি ঘুরপাক খাচ্ছি। কিন্তু দেখেন আল্লাহ দয়া করেছে, আমি সহি সালামতে আল্লাহর রহমতে আমাকে যে সময় দেয়া হয়েছে, এর আরো আধ ঘন্টা আগে আমি এখানে এসে নামাজ, দোয়া, খাওয়া দাওয়া সব সম্পন্ন করলাম। ডাইরেক্ট আমি আর বাসায় যাই নাই। আমার গাড়ি ড্রাইভার এবং মাওলানা, আমাদের শামিন মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামান সাহেব, ওনারা ভাটিয়ারির ওইদিকে চলে গেছেন, আমাকে ওখান থেকে নিয়ে এখানে চলে এসেছে। তাহলে আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ড আমার এখানে পা ফেলার কোনো সুযোগ আছে? একটু জোরে বলেন না। আল্লাহ যদি দয়া না করে আমি একটা শ্বাস নিতে পারবো? আপনি নিতে পারবেন? তাহলে সমস্ত কিছুর মালিককে আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো আল্লাহ কি জানে না নবীকে প্রশ্ন কেন করতেছেন?
এটা আল্লাহর বান্দাদেরকে সৃষ্টিকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমার নবীকে আমি আলেমে মাকানা ওয়া মা ইয়াকুন, আমি গারে হেরায় জবলে নূরে আনুষ্ঠানিকভাবে আমি আমার নবীকে কোরআন নাজিল করে আমি পড়ো বলে শুরু করলেও আমি আল্লাহ আমার নবীর সৃষ্টির সাথে সাথে মিলাদুন নবীর সময়ে দুনিয়া আখিরাতের জ্ঞান ভান্ডার আপনারা একটু চিন্তা করেন, আমরা সূরা ফিল পড়ি না, ও আরে ওয়াইসিম স্মরণ করে দিই মায় প্রথম হঠাৎ যাই কোনো ঠিক নেই, চাই আবার যান জাগা মতো ইত্যাদি মাওলানা ইকবাল সাহেব ঠিক আছে না, প্রথম যাই রিয়ান আবার খেয়াল করে দিবেন এত নলি তারা বন্যা করে হজুজুরিবে শুরু করে যায় মিকে গেই করে মিকে। সূরা ফিলের মধ্যে কি আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফি মাকুল। সূরা ফিলের তাফসীরে মূল ভেদ রহস্য আমরা বিভিন্ন জায়গায় বলেছি, শুধু এখানে আমি এটা গোটা তেলাওয়াত করলাম তেলাওয়াতের সওয়াব পাওয়ার জন্য, কারণ আপনি যখন একটা সূরা তেলাওয়াত করবেন 10টা সূরার নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। হুজুর বলেন না সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী করলে লাভ কি? হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লাভের মধ্যে একটা লাভ আমরা এখন যে সূরা ফিল পড়লাম, আপনারা যারা শুনলেন মুখে উচ্চারণ করেন নাই, খোদার কসম প্রত্যেকের আমলের মধ্যে মিলাদুন নবীর মাহফিলে যারা শুনতেছেন, যাদের কানে বেজে উঠছে, তারা আল্লাহর কোরআনের সূরা ফিল আর 10 বার তেলাওয়াতের সওয়াব তাদের আমল নামার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান কারা হারাফা মিন কিতাবিল্লাহ কুতিবাল্লাহু হাসানাতুম মুদাআফা। ও উম্মত রে আমার, আল্লাহর কোরআন এমন নিয়ামতের ভান্ডার, আল্লাহর কোরআনের একটি হরফ যখন তুমি তেলাওয়াত করো মুহূর্তের মধ্যে তোমার আমলের মধ্যে একটা সওয়াব যায়। ও উম্মত, তুমি মনে করো না লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী আলিফ লাম মিমকে একটা হরফ বলি না। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। তুমি শুধু আলিফ লাম মিম যখন বলো, আল্লাহ একটা হরফের বিনিময়ে 10টা সওয়াব দেয়। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আলিফ লাম মিম যখন তুমি বলো 3 10 30টা সওয়াব তোমার আমলের মধ্যে ঢুকে যায়। নবীজি বলেন শুধু তাই না, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। ইমাম সাহেব কেরাত পড়ছেন, হাফেজে কোরআন তারাবির মধ্যে তেলাওয়াত করছেন, আপনার সামনে কোন আল্লাহর প্রিয় বান্দা যখন তেলাওয়াত করে, আমার নবী বলেন তুমি মুক্তাদি হিসেবে শোনো নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে ওয়াজ মাহফিলের মধ্যে শোনো, তোমার কানে যখন বেজে ওঠে একই সওয়াবের অধিকারী তুমিও হয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন এই নিয়ামত পেতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আল্লাহ নবীকে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই? কি দেখেন নাই? আমি কিভাবে হাতির বাহিনীকে পর্যুদস্ত করে আমার ঘরকে কিভাবে রক্ষা করেছি, সেই দৃশ্য কি আপনি দেখেন নাই? তো এই সূরা ফিলের ঘটনা বলতেছেন আল্লাহ পরে, কিন্তু ঘটনা হয়েছে তো অনেক আগে। তখন তো মায়ের পেট থেকে নবী দুনিয়ায় আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী আমাদের মতো আপনার মতো হবে কি করে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আসার অনেক আগে, নবীর জন্মের বছরটাকে বলা হয় এলিফ্যান্ট ইয়ার, আমুল ফিল, হস্তির বছর। কেন? হস্তির বছরে আমুল ফিল এলিফ্যান্ট ইয়ারে আমার নবী পৃথিবীর মধ্যে এসেছেন। মিলাদুন নবী স্মরণীয় বরণীয় হওয়ার জন্য আরো একটা ঘটনা আল্লাহ এখানে কায়েম করেছেন, যে আল্লাহর ঘরকে
ভাঙার জন্য, বেনিশ করার জন্য, ধ্বংস করার জন্য ইয়েমেন থেকে আব্রাহার নেতৃত্বে বিরাট হাতির বাহিনী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিকে কংক্রিট দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে সেটাকে বেনিশ করে দিয়েছে। আরেকটা ঘটনা কি, খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা, তার পিঠের মধ্যে আমার নবীর নূর মোবারকটা শোভা পাচ্ছে, চমকাচ্ছে, আলো দিচ্ছে। আর হাতির বাহিনীর বড় হাতি মাহমুদ দাঁড়িয়ে বলে, আসসালামু আলা নূর আল্লাযী যাহারিকা ইয়া আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যে ইমামুল আম্বিয়া নবীর নূর মোবারক শোভা পাচ্ছে সেটার প্রতি আমি হাতির সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? তাহলে আমি আপনি প্রশ্ন করতে পারি, আমি মায়ের পেটে দেখব কি করে? কিন্তু আমার নবীকে মায়ের পেটে থাকার আগেও হাতির বাহিনীর কি ঘটনা আল্লাহ ঘটাচ্ছে সেটা নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন। সেই কারণে নবী দুনিয়ায় আসার আরো 40 বছর পরে জবলে নূরে গারে হেরায় আল্লাহ কোরআন নাজিল করছেন। সেই কোরআন নাজিলের ধারাবাহিকতায় আস্তে আস্তে করে আল্লাহ সূরা ফিল দিলেন। সেই সূরা ফিলের মধ্যে আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি হাতির বাহিনীর কাণ্ড দেখেন নাই? কিভাবে আমি আল্লাহ হাতির বাহিনীকে ভেনিশ করেছি সেটা কি আপনি দেখেন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির সাথে সংমিশ্রিত তখন আমি নবী ছিলাম। নট অনলি দ্যাট, আমার নবী বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ ক্বাবলা আন ইয়াখলুকা আদম বিআলফি আমিন। ও পৃথিবীর মানুষ, আমি দাদার মাধ্যমে, বাবার মাধ্যমে, মায়ের পেটে দুনিয়ার মধ্যে আসলেও হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে আমার আল্লাহ আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন পরে। আর আমার আগমন কিভাবে হয়েছে, আমি নবী স্বয়ং আমি দেখে দেখে আদমের পিঠ থেকে আমার মায়ের পেট পর্যন্ত চলে এসেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে আদম সৃষ্টির 2000 বছর আগে আমার নূরকে আল্লাহ সেট করে দিয়ে সাব্বিহু জালিকার নূর ওয়া তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, আমার নূরের তসবিহ শুধু জারি করেছেন তা না, ফেরেশতাদের মুখে মুখেও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জপমালা শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফালাম্মা খালাকা আদম আলকা যালিকার নূর ফি সুলবিহি। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে যখন বানালেন, সৃষ্টি করলেন, তার পিঠের মধ্যে আমার নূরটাকে আল্লাহ সেট করে দিয়েছেন। ফাআহবাতানি আল্লাহ ইলাল আরদ, আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন আমি নবীকে আর আলমে আর ওয়াই রাখবেন না, আত্মার জগৎ থেকে আমি নবীকে দুনিয়ার জগতে পাঠাবেন, তখন আমার নূরটাকে আল্লাহ নূর নজিউল্লাহর পিঠের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী বলেন নাই যে আমাকে পাঠানো হয়েছে, নবী বলেন সুম্মা কাযাফানি ফি সুলবি ইব্রাহিম, অতঃপর আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পিঠের মধ্যে আসলাম। নবীজি নিজের আগমন কিভাবে একের পর এক নবীদের পিঠে পিঠে করে দাদা আব্দুল মুত্তালিবের পিঠের মধ্যে আসলেন, কিভাবে বাবার কাছে আসলেন। নবী বলেন হাত্তা খরাজানি মিন বাইনা বুয়াইয়া, আমার নূর নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে, আমার আদর্শ নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে। দুনিয়ার কোনো অন্যায়, কোনো সত্য, কোনো অকল্যাণ, অমানবতা, কোনো কুসংস্কার, কুপমণ্ডকতা, জেনা, বেবিচার, পাশবিকতা, কোনো কিছুই যেন আমার রক্তকে অপবিত্র করতে না পারে। রব্বুল আলামিন পবিত্র ধারায় আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এখানে একটা কথা বোঝাতে চেয়েছি, সেটা কি, যে আল্লাহ নবীকে এমন এলম দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, নবীদের আগমনের আগেও কি হয়েছে, আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সর্ব বিষয়ের জ্ঞান আল্লাহ নবীকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ঠিক আছে না ভাই, যাচ্ছি না জায়গা মতো। ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আমার সম্মানীয়
ফেরেশতারা নিজেদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী বলেন ফিল কাফারাত, ও মওলা মুনিব রব্বুল আলামিন, তোমার বান্দার কোন আমলটা গুনার কাফারা হয় সেটা নিয়ে ফেরেশতারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে। আমার নবী তখন আমার আল্লাহ তখন নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি রকম? তখন নবীজি বলেন, আল্লাহকে বলছেন মাসিউল আকদাম ইলাল মসজিদ, আল্লাহর বান্দা যখন উযু করে একটা একটা কদম মসজিদের দিকে এগিয়ে দেয়, আমার নবী বলেন সাথে সাথে মসজিদে যাওয়ার সময় পা যখন উঠে, পা যখন নিচে নামে, লা ইয়াদাউ কদমান ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা খাত্তাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। নবীজি বলেন, উম্মত, নামাজ পড়া তো দূরের কথা, উযু করে যখন মসজিদের দিকে তুমি এগিয়ে যাচ্ছ, তোমার কদমের প্রতিটি উঠা নামায় আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে একটা একটা সওয়াব তোমার আমলের মধ্যে যোগ করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাসিউল আকদাম ইলাল মসজিদ, আপনি যখন মসজিদের দিকে পা বাড়াবেন, আমার নবী বলেন একটা একটা গুনাহ আপনার মাফ হয়ে যাবে। এটা নবী বলছেন কাকে? যে আল্লাহ গুনাহ মাফের জন্য বসে আছে, যিনি আমাদের গুনাহ মাফের জন্য, যিনি গফুর রহিম, যিনি সাত্তার আল গায়ব, প্রতিটি সেকেন্ডে যিনি আমাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখে, যার কাছে আমরা প্রতিদিন বলি ইন্নী যালামতু নাফসি যুলমান কাতীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিদিন বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা প্রতিদিন সকালে একবার, সন্ধ্যা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। ফজরের নামাজের পরে যদি কেউ একবার পড়তে পারে, আবার সন্ধ্যায় যদি একবার পড়তে পারে, আমার নবী গ্যারান্টি দিয়েছেন জান্নাত তার পা চুম্বন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কারা চায় হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কারো জোরে বলেন আমিন। নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়াল্লাহ, খোদার কসম করে বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। আমি পার ডে প্রতিদিন আমার মওলা মুনিবের কাছে আমি ৭০ বারের বেশি আমি গুনাহ মাফ চাই এবং আমি তওবা করি। অথচ যেই নবীকে বেগুনাহ মাসুম বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, পৃথিবীর সব আলেমরা আজকে একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে সমস্ত আম্বিয়া ইকরাম বেগুনাহ মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে কার যেন একটা ভিডিও ক্লিপ দেখলাম, প্রত্যেকটা ফেরকার মানুষ তারা আনেনি মাসলি অথবা ইউনিয়নি মাসলি মালে কিছু কমন জায়গা আছে যেগুলো আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি তাদেরকে সেলুট জানাই, সম্মান জানাই। এভাবে আস্তে আস্তে করে দেখবেন যে আল্লাহ যদি রুশদু হেদায়েত কলবের মধ্যে যদি আলো দেয়, তাহলে দেখবেন যে তারা আর বলবে না যে নবী গুনাহ করতে পারে, কারণ সমস্ত আম্বিয়া ইকরামরা বেগুনাহ মাসুম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক না বেঠিক? তো সেই কারণে কিন্তু নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এটা বিনয়, এটা আজিজি, এটা ইনকিসারি, এটা আনুগত্যশীলতা, এটা আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন, নিজেকে ছোট করে রাখা, উম্মতকে শিক্ষা দেয়া। আমার নবী আমাদেরকে ইস্তিগফার শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রতিদিন গুনাহ মাফ চাইতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং আমাদেরকে জান্নাত পাওয়ার সে রাস্তা নবী আমাদের জন্য করে দিয়েছে। কারণ আপনি যখন তওবার হাত তুলবেন, গুনাহ মাফ চাইবেন, আপনার চোখটা যদি একটু চোখের পানিতে যদি ভিজে, আমার নবী বলেন পুরা চোখের পানিটা গড়িয়ে মাটির মধ্যে পড়তে হবে না, তোমার চোখটা একটু কোনায় কোনায় যদি একটু অশ্রুসিক্ত হয়, চোখের পানি একটু যদি লেগে থাকে, আমার নবী গ্যারান্টি দিয়েছেন সাথে সাথে তওবার হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা ওইভাবে তওবায়ে নসুহা করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে করার তৌফিক নসিব করুন। প্রত্যেকটা নামাজের পরে যখনই সুযোগ পান, আল্লাহকে রাজি করার শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে সিজদা। সিজদার মধ্যে কেউ দেখছে না, আপনি আল্লাহর জন্য কান্নাকাটি করে করে সিজদা করবেন। একটা চোখের পানির ফোঁটা যদি মাটির মধ্যে পড়ে,
খোদার কসম জাহান্নামের আগুনকে আল্লাহ ডেকে বলবে, ও জাহান্নাম, আমার এই বান্দার জন্য আমি তোমার আগুনকে হারাম করে দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুন বন্ধ করে আপনি জান্নাতি হয়ে কবরে যেতে পারবেন, যদি আপনার চোখের পানি যদি গড়িয়ে একটু মাটির মধ্যে পড়ে। সে কারণে নবীজি বলেন, চোখের পানি না আসলেও তুমি একটু কান্নার অভিনয় হলো করবে, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য কাঁদতে চাই কি চাই না? আল্লাহর সাথে কাঁদতে কোনো লজ্জা আছে? প্রিয় হাজরিন, এরপরে আমার নবী বলেন, ওয়াল জুলুসু ফিল মসজিদে বাদাস সালাত। মসজিদের মধ্যে আমরা যখন বসি, ইকবাল হুজুর কোন মসজিদে আছে? গৌসুল আজম বাগদাদি মসজিদ। তো গৌসুল আজম বাগদাদি মসজিদের ইমাম ইকবাল হুসাইন সাহেব, ওনার জন্য আপনারা সুন্নত পরে অপেক্ষা করেন না? করেন কি করেন না? আপনারা সুন্নত পরে বসে থাকেন যে হুজুর আসবে, ইমামতি করবেন। তাহলে এই বসে থাকাটা, সুন্নত পরে ফেলেছেন, এখন ফরজ নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন। আপনি মনে করতেছেন যে আমি মসজিদে এমনি বসে আছি। আমার নবী বলেন না, ওয়াল জুলুসু ফিল মসজিদে বাদাস সালাত। একটা নামাজ পড়ে আরেকটা নামাজের জন্য আপনি যখন অপেক্ষায় থাকলেন, আপনার দেহ থেকে আস্তে আস্তে কবিরা গুনাহগুলো ঝরে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আমার নবী বলেন, রাতের অন্ধকারে মানুষ যখন নাক ডেকে ঘুমায়, ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন নাক ডেকে ঘুমায়, ওই সময় আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। নামাজ পড়ার আগে আগে উজু যখন করে আসে, উজু করার পরে মুসল্লায় দাঁড়িয়ে এখনো নামাজ শুরু করে নাই, যদি বলতে পারে আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, লাকা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়া ওয়া'দুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা কিছুই বললেন না যে আল্লাহ আমি গুনাহ মাফ চাচ্ছি। আপনি যখন উজুটা করে শেষ মুহূর্তে আমরা কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা যখন পরে পরে মুসল্লার দিকে আসবেন, তাহাজ্জুদের মুসল্লি, আমার নবী বলেন, নামাজের আগে আগে আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আমরা তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। জীবনে অন্য দিন পড়তে না পারলেও রবিউল আউয়াল মাসে একটা সুবিধা বেশি। সেই সুবিধা কি? আমরা ধরেন আজকে মাহফিলটা 12টায় শেষ করলাম, 12টা তো এখন বাজে যাবি আল্লাহ কিরবা, একটা মনে করেন শেষ করলাম, হুজুর আইছি না, তো একটায় যদি শেষ করেন, আপনি যদি বেশি ঘুমের প্রেসার থাকে, তাহলে আপনি ঘরের মধ্যে উজু করে 8 রাকাত 12 রাকাত না পারলেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাবেন। ঘুম থেকে উঠে পড়তে পারলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একান্তই না পারলে আপনি রবিউল আউয়াল মাস, আমার নবী এসেছেন, আমরা খুশি, তা আমরা নবীকে খুশি করব কি দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য মহব্বত করে তাহাজ্জুদের হাদিয়া দিয়েছেন, এই মিলাদুন নবীর মাসে একটা রাত তাবারুক নিয়ে যাওয়ার সময় ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দিলাম, তাহলে নবীও খুশি, আল্লাহও খুশি, হতে পারে ওই 2 রাকাত নামাজ আপনার জান্নাতের টিকিট। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমরা পড়তে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ নবীকে প্রশ্ন করছেন একের পর এক, ইয়া রাসূলুল্লাহ, 3টা তো পেলাম, আরো আপনার কাছ থেকে জানতে চাই, আমার ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী তখন বলেন, ইতআমুত তাআম, মানুষ যখন মানুষকে খাওয়ায়,
আজকে মিলাদুন নবীর মধ্যে তাবাররুকাতের ব্যবস্থা আছে, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর তাবাররুক মিলাদ শেষে আমরা যখন নেব, একটা দানাও যদি কারো মুখের মধ্যে উঠে, ওই দানার সাথে যিনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, আমার সোনার যুবক তরুণরা আমার নবী সাহাবাদের সুন্নতকে নিয়ে এত সুন্দর করে আলোকসজ্জা করেছেন। নবীজি যেভাবে মদের আড্ডা, জুয়ার আড্ডা ভেঙে ভেঙে নারী সম্মুখে 100 জন নারী উপভোগ করত, ওই রকম জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার যুবক বের করেছেন। তাদের মাধ্যমে মক্কা মদিনাকে সোনার মদিনা, মক্কায়ে মুআজ্জামা বানালেন। মা বোনদের অধিকার দিলেন। যেই মায়ের অধিকার ছিল না, জীবন্ত ধরে ধরে কবর দিত, একজন যুবক চাইলে 100টা নারী একদিনে উপভোগ করত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই পাশবিকতার ঘৃণ্য জঘন্য জেহালত মূর্খতার ওই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন যুবক নবী বের করে আনলেন। ওই যুবক যখন মক্কা মদিনার অলিতে গলিতে রাতের অন্ধকারে দাঁড়িয়ে যেত, তখন মা বোনরা থরথর করে কাঁপত তাদেরকে দেখে। তখন ওই সোনার যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, ও মা, ও বোন, আমি একদিন আগে যেই নষ্ট আরব যুবক ছিলাম, আজকে সেই যুবকটি নেই। আমার নবীর মিলাদুন নবীর মাধ্যমে নবী আমার আত্মচরিত্রকে পরিবর্তন করে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন। তুমি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নির্বিঘ্নে চলাফেরা করো, কেউ তোমাকে স্পর্শ করবে না। আমার মতো যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আজকের এই বোয়ালখালী গোমদণ্ডী সোনার যুবকরা আমাদের জন্য এত সুন্দর মিলাদুন নবী উপহার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা মুরব্বীরা যাদেরকে রব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষকে লজ্জা পাও, আমি আল্লাহ তাদেরকে লজ্জা পাই। এদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ বিল্লাহ করতে করতে দাড়িটা সাদা করে ফেলেছে। এইরকম অনেক সাদা দাড়ির মানুষ আমাদের এই মজলিসের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের মুসল্লি আমাদের সাথে আছে, আল্লাহর ঘরের মেহমান হাজিরা আছে, আলেমরা আমাদের সাথে আছে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এক বিন্দু পরিমাণ একটা ভাতের, একটা বিরিয়ানির প্যাকেটের একটা অংশ যখন মুখের মধ্যে উঠবে, সাথে সাথে আপনাদের কবিরা গুনাহ দেহ থেকে ঝরে যাবে। কারণ নবী বলেন, আসমান জমিনে আমি ভালো কাজ খুঁজতে খুঁজতে সর্বশ্রেষ্ঠ কাজ পেয়েছি, মানুষ যখন মানুষকে খাওয়ায়। আর সেই খাবারটা যখন তাবাররুক যখন হয়, সেটা আমাদের দুনিয়া আখিরাতের নিয়ামতে পরিণত হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই কাজটা কি ভালো নাকি খারাপ? আমরা কি ভালোর পক্ষে নাকি খারাপের পক্ষে? ভালোর পক্ষে কারা একটু হাত তোলেন? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ, এই প্রতিটি নোক্তা নোক্তা আজকের এলাকার মানুষের জন্য নিয়ামত। যতগুলো কবরের মধ্যে কোরআনের আওয়াজ যাচ্ছে, এই মুহূর্তে আযাবে কবর বন্ধ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন কবরে যাব, আমাদের আযাব মুক্ত হয়ে আমরা যাব। কারণ মিলাদুন নবীর মাহফিলে আমরা নবীর আল্লাহর দেয়া কোরআনের তেলাওয়াত শুনতেছি। এই কোরআন যখন আমি নিয়ে কবরে যাব, তখন অন্ধকার কবর আর অন্ধকার কবর থাকবে না, কোরআন সেটাকে আলোকিত করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহর পরে কি? নবীজি বলেন, ওয়ালাইনিল কালাম। মানুষ যারা ভদ্রভাবে, জেন্টলি, সফটলি, নম্রভাবে, ভদ্র ভাষায় যারা কথা বলে, এই কথা যখন বলে তখন তার দেহ থেকে গুনাহগুলো ঝরে যায়। আমার আল্লাহ নবীর উপরে খুশি হয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আল্লাহ স্বয়ং আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়া আপনি নবী শিখবেন, আপনার উম্মতদেরকে শিক্ষা দেবেন। সেই দোয়া হচ্ছে এটা। আমার নবী বলেন, ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরালি ওয়া তারহামনি ফাইদা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুনিন ওয়াসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমলিন ইউকাররিবু ইলা হুব্বিকা। এই দোয়ার মাধ্যমে
রব্বুল আলামিনের দরবারে আমরা বলি, ও মওলা মুনিব, আমাকে ভালো কাজ করার সেই যোগ্যতা দাও, তৌফিক দাও, সাথে সাথে মিসকিনকে ভালোবাসার সেই যোগ্যতা আমার মধ্যে দাও। ও মওলা মুনিব, মিসকিনের সাথে যেন আমি উঠা বসা করতে পারি, এতিম দুস্থ অসহায় মানুষকে যেন আমি ভালোবাসতে পারি, সেই নিয়ামত তুমি আমাকে দান করো। আল্লাহ, মৃত্যু যদি আসে, এত আয়োজনের দরকার নাই, তুমি যখন ডাক দেবে তখন তোমার ডাকে সাড়া দিতে রাজি আছি। আল্লাহ, এমন আমল তুমি বাতলিয়ে দাও যে আমলের বিনিময়ে তুমি মওলার কুরবত পাওয়া যায়, নৈকট্য পাওয়া যায়, তুমি আল্লাহর সাথে দিদার আর মেরাজ পাওয়া যায়। আমার নবী বলেন, আল্লাহর মেরাজের শিক্ষা আল্লাহ আমাকে দান করেছেন। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী বলেন, ও আয়েশা, আমি নবীর কাছ থেকে এই দোয়া তুমি শিখে নাও, সাথে সাথে আমার উম্মতদেরকেও সেটা তালিম দিতে থাকো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওলামা ইকরাম আছেন, তাদের কাছ থেকে এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিয়ামতের ভান্ডার। শিখতে পারেন আর নাই বা পারেন, ভিতরের যে নিয়ামতগুলো আছে এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, তাহলে এখানে দোয়ার শেষ লাইনকে আল্লাহ এমন আমল বাতলিয়ে দাও যে আমলের বিনিময়ে তোমার কুরবত পাওয়া যায়, নৈকট্য পাওয়া যায়, দিদার পাওয়া যায়। তা আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার দিকে এক বিগত আসো, আমি তোমাকে দিদার দেওয়ার জন্য এক হাত চলে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি হেঁটে হেঁটে আসো, আর আমি আল্লাহ তোমার জন্য দৌড়ে দৌড়ে লামকান থেকে তোমাকে দিদার দেওয়ার জন্য চলে আসি। আমরা আল্লাহর দিকে এগিয়ে আসতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। তাহলে কুরবতের জন্য, দিদারের জন্য, মেরাজের জন্য আল্লাহ ডেকে নিয়েছেন নবীকে কোথায়? মেরাজে, লা মকানে আরশে আজিমে, ঠিক না? দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজে রাতে, দিলেন দাওয়াত প্রভু তোমায় মেরাজে রাতে, পেলেন দিদার খোদার নবী সাল্লাল্লাহু আলা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, তোমার দয়ায় গুছে পাপী তাপির জ্বালা, তোমার দয়ায় গুছে পাপী তাপির জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। তাহলে কামলিওয়ালাকে লামকানে নিয়ে গেছেন মওলা মুনিব, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ নবীকে নিয়ামত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বোরাকে চড়তে হবে না। বাংলাদেশ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আবার একটা একটা আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার কাছে আসতে হবে না। তো আমি আপনার উম্মতের জন্য নিয়ামতের হাদিয়া দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়াবে, আমি লামকান থেকে তার মুসাল্লা যাই নামাজ, আমি খোদা স্বয়ং চলে যাব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আপনাকে, আমাদের আল্লাহকে আমাদের যাই নামাজে পেতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। ঘরে ঘরে জালো জিন্দাবাদ। তাহলে দেখেন, আপনি যখন একটার পর একটা নামাজ পড়বেন, আমার নবী যেভাবে স্বপ্নের নিয়ামত দিয়েছেন, ঠিক অনুরূপভাবে আপনার গুনাহগুলো দেহ থেকে ঝরে যাচ্ছে। নামাজের মধ্যে আপনার দিদার আর মেরাজ হয়ে যাচ্ছে। ফুতিহাল্লাহুল আবওয়াব, কুশিফাল্লাহুল হুজুব বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা। ঈসা নবী একটা নদীর পার দিয়ে যাচ্ছেন। এই ওয়াজ আমি বোয়ালখালীতে আরো করেছি।
মাররা ঈসা আলাইহিস সালাম আলা শাতিল বাহার, এটা সমুদ্রের পার দিয়ে যাচ্ছে। যাওয়ার কালে তিনি দেখতেছেন যে একটা পাখি শুভ্র সমুজ্জ্বল এন গামাসা ফিত্তিন, মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো সাদা পাখি যদি কর্দমাক্ত মাটি কাদাযুক্ত মাটির মধ্যে যদি গড়াগড়ি খায়, ওইটা কি আর সাদা থাকবে নাকি কালো হয়ে যাবে? বিশ্রী হবে না? বিশ্রী হয়ে যাবে। ওখান থেকে আবার উড়ে উড়ে সমুদ্রের পানির মধ্যে পরে ডানাগুলো ঝাপটাচ্ছে। ফাসারা আলা হুসনিহি, তার ওই যে সৌন্দর্য আছে, শুভ্রতা, সমুজ্জ্বলতা, সেটা দেখা গেল আবার পরিষ্কার হয়ে সুন্দর হয়ে যাচ্ছে। সুম্মা ইন গামাসা ফিত্তিন, আবার সেই পাখিটা উড়ে উড়ে মাটির মধ্যে এসে গড়াগড়ি খায়। গড়াগড়ি খাওয়ার পরে আবার বিশ্রী হয়ে যায়, কালো হয়ে যায়, কর্দমাক্ত হয়ে যায়, কদাকার কুৎসিত হয়ে যায়। ঝাপটায় ফাহাদা ইলা হুসনিহি, একটা শব্দ ফাসারা আলা হুসনিহি আর একটা ফাহাদা আলা হুসনিহি, মানে ফাহাদা মানে আবার লুটে আসা, আবার আগের চেহারায় ফিরে আসা, আগের সৌন্দর্যের মধ্যে আবার সাদা হয়ে যায় পাখিটা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই দৃশ্য দেখছেন আর হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখেন একটা সুন্দর পাখি, সাদা পাখিটা একবার মাটির মধ্যে গড়াগড়ি খায়, আবার পানির মধ্যে ডানা ঝাপটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একবার নুরানি হয়ে যায়, আবার কালো বিশ্রী কর্দমাক্ত হয়ে যায়। তিনি দেখলেন এইভাবে পাঁচটি বার এই দৃশ্য। এই 5 বার দৃশ্য দেখার পর অন্তরের বেকুলতা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, মওলা মুনিব, আল্লাহ তোমার কি রাজ, তোমার কি রহস্য লুকায়িত আছে জানি না। আমার চলার পথের আগে আগে এই শুভ্র সমুজ্জ্বল নুরানি পাখি কেন 5 বার কর্দমাক্ত মাটিতে গড়াগড়ি খাচ্ছে? কেনই বা আবার সমুদ্রের পানিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে? আল্লাহ এই দৃশ্যটা কেন আমার সামনে 5টি বার তুমি চিত্রায়িত করলে? আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বলো, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবী ঈসা নবীকে গিয়ে বলো আল্লাহ রব্বুল আলামিন এই পাখির দৃশ্যের মধ্যে ইমামুল আম্বিয়া নবীজির মেরাজের নিয়ামতকে আপনার সামনে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ নাম ওখানে নবীকে মেহমান বানিয়ে নবীর উম্মতের জন্য এমন 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। ফজরের নামাজ যখন উম্মত পড়ে তার দেহ থেকে গুনাহ ঝরে যায়, আবার যখন গুনাহ করে সুম্মা তাহাতারিকুন, আবার জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। সুম্মা ইজা সাল্লাইতুমুজ যোহরা, নবী বলেন তুমি যখন যোহরের নামাজটা পড়ে দাও, সাথে সাথে রব্বুল আলামিন গাসালাতহা, যেই জাহান্নামের অগ্নিশিখা ধাও ধাও করে তোমার জন্য জ্বলছে, সেটার মধ্যে আল্লাহ মুহূর্তে পানি ঢেলে দেয়। এইভাবে ঈসা নবীকে বলে, আমার ইমামুল আম্বিয়া নবীকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার নবীকে মিলাদুন নবীর মাধ্যমে এমন হাদিয়া আমি উম্মতের জন্য দান করেছি। নবী কেন দয়া, নবী কেন শ্রেষ্ঠ এহসানের ভান্ডার। আল্লাহ কেন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠতম পুত পবিত্রতার ভান্ডার, পরিষ্কার পরিচ্ছন্নতার ভান্ডার, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ভান্ডার আমি নবীকে দিয়ে, ও বান্দারে আমার, আমি আল্লাহ তোমাদের উপরে বড় দয়া করেছি, বড় মায়া করেছি, বড় এহসান করেছি। আমার নবী যদি না যেত, নবীকে যদি না পাঠাতাম, নবীর মিলাদুন নবী যদি না হতো, আমি আল্লাহ দয়ার ভান্ডার পৃথিবীকে কাউকে দিতাম না। আমার নবী এসেছেন কারণে নবীর মিলাদুন নবীর সদকায় তোমার ভিতরে বাইরে পরিষ্কার করে গুনাহ মাফ করে, শুধু তা না, 5 বার মেরাজ দেওয়ার জন্য আমি নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দেখেন, এই কারণে আল্লাহর ওলিরা নামাজ মেরাজ, সে কারণে তরিকতের সবকগুলো দিয়েছেন নামাজের সাথে সাথে। ঠিক না? কথা বলেন ঠিক না বে ঠিক? প্রত্যেকটা তরিকার যারা মাশায়েখ, কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ভান্ডারিয়া বলেন, যত তরিকত আছে প্রত্যেক মুহাক্কিক মাশায়েখরা আগে নামাজ, নামাজের পরে বলে 100 বার দরুদ শরীফ পড়ো, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 200 বার ইল্লাল্লাহ পড়ো, তারপরে 200 বার আল্লাহু পড়ো। কথা বলেন ঠিক কিনা? 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ো। এই যে নিয়ামতগুলো, কেউ বলে হিজবুল বাহার পড়ো ফজরে অথবা সন্ধ্যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম একটা একটা নিয়ামতের ভান্ডার দান করেছেন। কেন? কারণ আপনি নামাজ পড়ার পর পর যখন ওই নিয়ামতগুলো আদায় করবেন, তখন নূর নালা নূর হয়ে যাবেন। কারো জোরে বলেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চেয়েছি, আমরা মিলাদুন নবী পেয়ে খুশি, ঠিক না? মিলাদুন নবী আমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। তাহলে মিলাদুন নবীর মধ্যে আছে কি? কেন মিলাদুন নবী করব? প্রথমে আমি অসংখ্য দলিল দিয়েছি যে ঈদ মানে কি। কথা বলেন ঠিক কিনা? তো ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো সেই ঈদে মিলাদুন নবীর মধ্যে আমরা যখন ঢুকি, তখন আল্লাহ বলেন মিলাদুন নবীর মাধ্যমে আমি তোমাদেরকে কোরআনের আয়াত দান করেছি, ঠিক না? সেই কোরআনের আয়াতের একটা হরফ তেলাওয়াত করলে কি নিয়ামত, সেটা আমি পেয়েছি। আমি আমার কুতুব ভাইয়ের মসজিদের মধ্যে বলেছি, ফজরে যখন আমরা সূরা হাশর তেলাওয়াত করি 3 আয়াত, সাথে সাথে 70,000 নুরানি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চলে আসে। এরা আমাদেরকে নিরাপত্তা দেয়। আমরা আয়াতুল কুরসি যখন পাঠ করি, আমাদের জন্য জান্নাতের ঠিকানার ব্যবস্থা হয়ে যায়। আমরা যখন সূরা ইয়াসিন শরীফ পাঠ করি, আমরা আল্লাহর কাছে যা চাই, আমার নবী নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তা দান করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ যদি কুল হুয়াল্লাহ শরীফ মুহাব্বতের সাথে পাঠ করে, তার জানাজার নামাজের মধ্যে আল্লাহ চাইলে নুরানি ফেরেশতা পাঠিয়ে দিতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এইভাবে একটার পর একটা ভান্ডার কোরআনুল করিমের মধ্যে। কেউ সূরা মুলুক পড়লে কবরের মধ্যে আযাব থেকে মুক্ত হয়ে যায়। ইবে ক্যাঙ্গরে হল্লাল্লাহরে দেখুননি, ইবের বাহো জান্নাতি ও জান্নাতি কে বে হাফেজে কোরআন বে তো হত্তিন তেলাওয়াত গরনত আছে। ডর করি সুবহানাল্লাহ হন না? সন্তানকে হাফেজে কোরআন বানাবেন, উনি যখন সূরাতুল মুলক পড়বে আপনার কবরে, সাথে সাথে আযাব বন্ধ হয়ে যাবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? এ কারণে আমার নবী আমাদেরকে তালিম দিয়েছেন আমরা যেন বেশি বেশি সূরাতুল মুলক পাঠ করি প্রত্যেক জায়গায়। আমি আমার প্রতিটি কমন ওয়াজের মধ্যে এই কথাটা রাখি, কিয়াই বন্যায় গল্লি গরক নগল্লি নগরক, হাদিয়া হমকার বেশক, ভাইরাল বক্তব্য ফারিয়ান নফারি ইনার দরকার নেই। কিন্তু উগ্র মানুষ যদি খবর রাজা উত্তম বাসে আর লাভ না ক্ষতি। আজকের এই মিলাদুন নবী কেন লাভ, আমি এই কথাটা আপনাদেরকে বারবার বলেছি। এই লাভের কোনো শেষ নাই। আমি যতগুলো কথা বলেছি, একটা আমল যদি আপনি নিতে পারেন, খোদার কসম আজকের মিলাদুন নবী আল্লাহর দরবারে কবুল। মান আদা ইলা হুদান, কেউ যদি হেদায়েতের পথে মানুষকে ডাকে, আমার নবী বলেন ওই হেদায়েত পেয়ে কেউ যদি আমল করে, তাহলে আজকের মিলাদুন নবীর আয়োজনের সাথে যারা আছে তারা প্রত্যেকেই ওই একই সওয়াবের অধিকারী হয়ে যাবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, নবী বলেন কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। আজকের যুবক তরুণরা আমাদেরকে ডেকেছেন মিলাদুন নবীর ব্যানার দিয়ে এত সুন্দর করে। আমি বাইরে যখন গাড়ি পার্কিং করছি অথবা কে যখন ঢুকতেছি, ডানে বামে গেট দেখতেছি, কিন্তু কোথায় প্যান্ডেল এটা বোঝার উপক্রম ছিল না। এত চমৎকার সুন্দর। আর আজকে কয়েকদিন ধরে মাইকের ওয়াজ করতে করতে আমি নিজেও সদরবদর হয়ে গেছি। আজকে আলহামদুলিল্লাহ মাইকের অ্যাডজাস্টমেন্টটা চমৎকার, কথা বলে আরাম পাচ্ছি। আমি এত জার্নি করে আসার পরেও আলহামদুলিল্লাহ আমি কথা বলে আরাম পাচ্ছি। সেটার কারণ হচ্ছে এটা সাপোর্ট দিচ্ছে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাইক আনলেন, দেখা গেল যে মাইকের টোঁটা
কালকে আমি গোসে মাইজভান্ডারি দরবারে হাজার হাজার মানুষের সমাগম, দেখা গেল মাইক প্রথমে ঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না, আমি যখন একটু ইশারা করলাম আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এগুলো অনেক সময় অ্যাডজাস্টমেন্টের সমস্যার কারণে পোস্টপাস বেশি থাকে, অনেক জায়গায় কাজের কাজ কিছু হয় না। তা আমি যদি শান্তির সাথে কথা বলতে না পারি, শুধু যদি লাফালাফি চিল্লাচিল্লি কুদাকুদি করে চলে গেলাম, কিছুই বুঝলেন না আপনারা, কোনো লাভ হবে? আজকের আমার ইয়াং যুবক তরুণরা এত কষ্ট করে প্রোগ্রাম করেছে, খোদার কসম এই প্রোগ্রাম তাদের জীবনে আমাদের জীবনে সার্থকতা বই আনবে যদি আমরা একটা ছিটে ফোটাই মিলাদুন্নবী থেকে আমল করতে পারি। তাহলে মিলাদুন্নবী কেন নিয়ামত? আপনি মিলাদুন্নবীর মধ্যে ঢুকলেন, এই গেট দিয়ে যেভাবে আমরা ঢুকেছি, আল্লাহ আমাদেরকে মিলাদুন্নবীর মাধ্যমে একটা একটা নিয়ামত দিচ্ছেন। কোরআনের আয়াতের কথা আল্লাহ নিজে বলছেন যে আমার নবী কেন সেরা, আমার নবীর মাধ্যমে আমি গোটা কোরআনের তেলাওয়াতের ভান্ডার আমি তোমাদেরকে দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ুজাক্কিহিম একটা শব্দ আছে, আল্লাহ আমাদেরকে ভিতরে বাইরে পবিত্র করে পবিত্রতার সেই নিয়ামত আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দান করলেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর পক্ষ থেকে এলমের ভান্ডার নবী আমাদেরকে দান করলেন। কেমন এলো? আমি ঘুরে ফিরে একটা নিয়ামতের জায়গা আছি নামাজের মধ্যে। আপনি যখন নামাজের মধ্যে আছেন, আমার নবীও ইমাম, তো সাহাবারা পিছনে নামাজ পড়ছেন, আমার নবী নামাজরত অবস্থায় দেখতেছেন যে কারো কারো রুকু সিজদা ঠিকভাবে হচ্ছে না। কথা বোঝা যাচ্ছে? রুকু সিজদাগুলো ঠিকভাবে হচ্ছে না। তখন আমার নবী বলেন আতিম্মু রুকুআকুম ওয়া সুজুদাকুম, এর আগের শব্দ ওয়াহসিন সালাতেকা, তুমি নামাজটা সুন্দর করে সাজিয়ে পড়ো। নামাজ তো অত্যন্ত চমৎকার একটা নিয়ামত। আপনি তাকবীরে তাহরিমা কানের লতি পর্যন্ত তুললেন, আপনি এইভাবে নিয়ত না বেঁধে এভাবে সুন্দর করে নিয়তটা বাঁধলেন। নিয়ত বাঁধার পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়লেন। আদবের সাথে আস্তে আস্তে করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। সূরা ফাতিহার 7টা লাইন পড়লেন, সূরা কেরাত মিলালেন। রুকুর মধ্যে গিয়ে আপনি তাসবিহ পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে কতক্ষণ থাকবেন? উঠার সময় কোমরটা কি রকম সোজা থাকবে কাইয়ুমাতে। আপনি যখন আবার সিজদার মধ্যে গেলেন, কই তাসবিহ পাঠ করবেন, নাকটা কোথায় থাকবে, চোখটা কোথায় থাকবে, হাতটা কি রকম করে এইভাবে থাকবে, এটা কি এদিকে থাকবে না এদিকে থাকবে। এই যে এতগুলো সিস্টেম, এত সুন্দর। নবী বলেন তুমি মুরগির বাচ্চার মতো টুকটুক করে দুম দুম করে মেরে উঠে যাইও না। এই যে এত সুন্দর ত্রিভুজ আকৃতি করে আমার নবী দেখিয়েছেন, হাতের আঙ্গুলগুলো সোজা থাকবে কেবলামুখী, আপনি সেরাই বেড়াই দাঁড়াবেন না, সুন্দর করে হাতগুলো রাখবেন। তাহলে আপনি যখন তাশাহুদ পড়বেন তখন কিভাবে থাকবেন, প্রত্যেকটা নিয়ামতের দিকে আপনি চিন্তা করতে করতে ডানে বামে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির দিকে খেয়াল করার আর কোনো সুযোগ আপনার থাকবে না। আপনি থাকবেন আল্লাহর সাথে ধ্যানমগ্ন হয়ে। তাহলে এই কারণে আমার নবী বলেন আতিমু রুকুআকুম ওয়া সুজুদাকুম, তোমাদের রুকু সিজদাগুলো সুন্দরভাবে সাজাও। তোমরা মনে করো না আমি ইমাম সাহেব, আমি তোমাদের মতো ইমাম না। ইকবাল সাহেবও ইমাম, আমি গুনাহগার, আমিও ইমাম, আখতারুজ্জামান সাহেবও ইমাম, কুতুবউদ্দিন সাহেবও ইমাম, কিন্তু আমরা ইমাম হয়ে কেবলামুখী হয়ে নামাজের মধ্যে আমরা কেবলামুখী হয়ে যাই নামাজের ওই জায়গার মধ্যে থাকি। আর আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার নবী বলেন আমি জান্নাতের দরজা দেখতে পাই। আর পিছনে তোমরা কিভাবে রুকু সিজদা করতেছো, আমি সামনের দিকে মুখ ফিরানো অবস্থায় তোমাদের রুকু সিজদাগুলো আমি নবী দেখতে পাই। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নী লা আরা মিন বাইনি ইয়াদাইয়া মা আরা মিন খালফি, আমি সামনের দিকে যেমন দেখি পেছনেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখতে পাই। এই দেখার ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মোহব্বতের সাথে। সবে কুছ জানে দেখে বই দো করিব, গায়ব की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम
আজ দরুদ দেওয়ার নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। তাহলে নামাজ পড়তে মন চাই কি চাই না? ফজরের যখন নামাজ পড়বেন, আমি কুতুব সাহেবের ওখানে বলেছি একা একা পড়বেন না, মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে বা জামাত নামাজ আদায় করবেন। তাহলে সারা রাতের তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলের মধ্যে দিয়ে দেবে। এশার নামাজ যদি জামাতে পড়তে পারেন, অর্ধেক রাত জেগে থাকার সওয়াব আল্লাহ আপনার আমলের মধ্যে দিয়ে দেবে, ঠিক না? ফজরের নামাজ পড়লেন, গায়ের মধ্যে একটা হাওয়া লাগে না? আমার নবী বলেন এটা জান্নাতি হাওয়া, আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য ছেড়ে দিয়েছে। ফজরের আগে যত গুনার গাঁটটি আপনার জীবনে থাক, ওই গুনার আগুনের মধ্যে ফজরের নামাজের বিনিময়ে আল্লাহ পানি ঢেলে দিয়েছে। জোহরের নামাজের মাঝখানে গুনাহ করলে গুনাহ মাফ। আসরের নামাজের নিয়ামত দুনিয়ায় ও আখিরাতেও। আমার আগে আমার ছোট ভাই, ওনার নাম কি ইরফান না? ইরফানুল করিম তাহিরি, উনি কবরের 3টা প্রশ্নের কথা আপনাদেরকে বলেছেন, বলেন নাই? মনে আছে? বোধ কে তো বড় হুজুর ফলাইতো যাই রে, ওই আগর হুজুর ইবার ওয়াইজ বন্ধ করে দেয়, মানে ইবার তুন বড় হুজুর আর কে নেই। আর তিল্লা প্রতিন বাপ সব আছে না? নাই। এবারে 14 মাইল দূরত্বন স্লোগান দিতে দিতে এবার ওয়াইজ 13টা বাজে গিয়ে আইন লেখ মাহফিলের মধ্যে বিশাল প্রোগ্রাম, 4000 টাকা গাড়ি ভাড়া ফাল্লার যাইরে গরদুয়ার পর্যন্ত গেই। এখন আই ইল্লে ওয়াইজ করি, অনারা সিনন্দ ইল্ল গো আই যাইছি স্লোগান দিতে দিতে আর ওয়াইজ আই যেন এটা রাস্তার মানুষ কথা কইর ওইটারা আসেন দিয়ে স্লোগান দনত তালত এর দূরের মধ্যে আমি মাইক্য সারিয়ে নেও সোজা গাড়ি চড়ি গিয়ে গায়ে তোরার হাতে এটা দিয়ে একদমই না, এক ধরনের বেয়াদবি, ইন ইজ্জতের নামে বেইজ্জতি। আরা যদি নশিখাই তখন শিখাইব তিবে ছোড়ো আর ছাত্রর ওয়াইনে তিবে আরে আদব দেখাই উড়ি গিয়ে গো ওয়াইস বন্ধ করি দেন, আই বেরো হইদি না তুই শেষ করো, তুই আদান্য ওয়াইস কিনলে করতে আই তো আল্লাহ 5 মিনিট বলি সমস্যা আছে না? আই কি ইবার ওয়াইস বন্ধ করে দিলে আই কি বড় জোরে যোগ্য পাইছেন না? খোদাই যদি আরে বড় না করে তো আর তো খবর জন্ম করিবি, তারা তো উড়িয়াই ন করিব না, তো উড়িয়া এবার সুযোগ কি আর তো গরিদন করিব, কথা ঠিক আছে না? তো ইবে উনি 3টা কবরের প্রশ্নের কথা বলেছে, ঠিক না? মনে আছে? সারাদিন অন্য নামাজ তো নিয়ামত আছেই, কেন নামাজ পড়বেন এটা বোঝা মনে করবেন না, মনের আনন্দে পড়বেন, খুশিতে নেচে নেচে আনন্দে বেশে বেশে। আসরের নামাজ যদি আপনি কোন রকম পরে কবরে যেতে পারেন, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, ঠিক আছে? উনি যেটা বলেছেন এটা ওয়াজ ঠিক আছে। আমার নবীর আরেকটা হাদিস হচ্ছে আসরের নামাজের গুরুত্ব, বলে ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, আমার উম্মত বলবে ও ফেরেশতা রাখো, আমার মনে হচ্ছে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে একটু আসরের নামাজ পড়ার সুযোগটা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহর ওই ফেরেশতা মুনকার নকির তখন তাকে স্মরণ করিয়ে দেবে, ও উম্মত নবীর তুমি কি জানো না এটা কবর, কবরের মধ্যে আসর মাগরিব জোহর বলে কিছু নাই, রোজা নামাজ হজ যাকাত নাই, এগুলো সব দুনিয়ার হায়াতের মধ্যে শেষ। এখানে আমার প্রশ্নের উত্তর তুমি দেবে, সোজা সোজা প্রশ্নের উত্তর দেবে। আমি তোমাকে প্রশ্ন করছি মা দিনুকা, এটা মান দিনুকা না মা দিনুকা, তোমার দিন কি? তখন আবার ফেরেশতা বলবে, আবার আল্লাহর বান্দা বলবে ও আল্লাহর ফেরেশতা একটু থামো, আমার তো মনে হচ্ছে আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্যটা লালিমা মণ্ডিত হয়ে আছে, একটু পরে মাগরিব আসন্ন হয়ে যাবে, শেষবারের মতো যেন আমি আসরের নামাজ পড়তে পারি, আমাকে শেষ সুযোগটা তুমি করে দাও। আল্লাহর ফেরেশতা বলবে না না,
এখানে কোনো ধরনের নামাজের সুযোগ নাই, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমার নবী বলেন, উম্মত তুমি কেন অবহেলা করো, কেন নামাজকে বোঝা মনে করো? তুমি আনন্দের মাধ্যমে ঈদে মিলাদুন নবী যেভাবে আনন্দে তুমি খুশি হয়ে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মেহনত করে এক একটি ঘামের ফোঁটা জড়িয়ে আমি নবীকে মহব্বত করে যেভাবে আমার জন্য মিলাদুন নবী করলে আমার আল্লাহকে রাজি করার জন্য, ঠিক একইভাবে আসরের নামাজ যদি তোমার জীবনের মধ্যে থাকে, তুমি উম্মতের কবরে আর কোনো সমস্যা থাকবে না। তোমার বুকের সাহস এত বেড়ে যাবে, তুমি ফেরেশতাকে ভয় পাবে না। নবী বলেন, নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, আমার উম্মত বুকের পাঠা নিয়ে বুকের বড় সাহস নিয়ে বলে দেবে রব্বি আল্লাহ। যখন জিজ্ঞেস করবে মা দীনুকা, তখন বলবে দিনী আল ইসলাম। যখন আমি নবীকে দেখিয়ে বলবে মান হাজার রজুল ইনিকে, অথবা মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যারা হায়াতুন নবী মানে, যারা জিন্দা নবী মানে, যারা কবরে হাসরে কিয়ামতের ময়দানে কান্ডারি নবী মানে, আমার নবীকে দেখার সাথে সাথে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা নবীকে কবরে পেতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। তো নবীকে যদি কবরে পেতে চাই, মিলাদুন নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে মিলাদুন নবী করতে হবে, মিলাদুন নবীকে মহব্বত করতে হবে। সাথে সাথে মিলাদুন নবীর মাধ্যমে যেই নিয়ামত আল্লাহ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সুন্দরভাবে করার যে বিধান দিয়েছেন, ওইটা যদি থাকে তাহলে দুনিয়া আখিরাত কামিয়াব। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কাডে মুনকার নকির সর পর না কোই হামি না কোই আওয়ার, बता दो आकर मेरी पैगंबर, बता दो आकर मेरी पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সবাই বলি उठा दो पर्दा देखा दो चेहरा, उठा दो पर्दा देखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। खुदाई का हाथ है गज़ब पर, खुले बदकारियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में है। उठा दो पर्दा देखा दो चेहरा, उठा दो पर्दा देखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। নবীকে দেখতে মন চাই না? কাদের চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোমরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল ওই জায়গা থেকে আমি আমার নবীকে পাঠিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি। আল্লাহ নবী আমাদেরকে উদ্ধার করে ইসলামের সেই ভান্ডার দিয়েছে, ঠিক না? আমার নবী কি সিম্পল দেখেন, বলে আজমিনু সিত্তা, তুমি শুধু 6টা বিষয়ের জিম্মাদার হও, 6টা বিষয়ের জিম্মা নিজে নিজে নাও। উজমিনু লাকুমুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাও। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জান্নাত দিতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমার নবী বলেন জান্নাতের মালিক আল্লাহ, আর জান্নাতের ডিস্ট্রিবিউটার, বন্টনকারী
তকসিমকারী হচ্ছে আমি নবী। যারা বলেন না সুবহানাল্লাহ। বলে 6টা বিষয় তুমি তোমার দায়িত্ব নাও, আর আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। ঠিক আছে না? তো এগুলো কি? একটা হচ্ছে তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, তুমি যখন চিন্তা করবে সৎ চিন্তা করবে, তুমি যখন বাক্য বের করবে সৎ বাক্য বের করবে, তুমি যখন ব্যবসা করবে সততার সাথে করবে, তুমি যখন চাকরি করবে তুমি সততার সাথে সেই চাকরি করবে, তুমি যখন মা বাবার সাথে কথা বলবে সত্য কথা বলবে, স্বামী স্ত্রী পরস্পর নিজেদের মধ্যে সত্য কথা বলবে, সন্তানের সাথে সত্য কথা বলবে, মা বাবার সাথে বলবে, সমাজের মধ্যে তুমি সততার মাধ্যমে সামাজিকতা করবে, রাষ্ট্র পরিচালনা করবে তোমার সততার মাধ্যমে। তোমার জীবনে যদি এটা থাকে, তুমি যেই জায়গায় যেই কাজ তুমি সততার মাধ্যমে করো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাথে সাথে আরেকটা নিয়ামত হচ্ছে, তোমার কাছে যদি আমানত আসে, ওয়ালহিওয়াদ্দে আমানাতাহু ইযা উতুমিনা, কারো আমানত কারো কাছে যদি থাকে, আমানতের খেয়ানত যেন না করে। নবী বলেন তুমি যথাযথভাবে আমানতটা যে যার প্রাপ্য তাকে দিয়ে দেবে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যে ব্যক্তি আমানতদার হবে না। এই কারণে আমার নবীকে ছোটবেলায় দেখলে মিলাদুন নবীর মাধ্যমে নবী যখন আমাদের কাছে এসেছেন, নবী হাদিয়া দিয়েছেন সত্যনিষ্ঠা, আমানতদারিত্ব। আমার নবীকে দেখে বলতো হাজা মুহাম্মদ আল আমিন রাদিনা, হাজা মুহাম্মদ আস-সাদিক রাদিনা। এই তো আমাদের আল আমিন মুহাম্মদ, এ তো আমাদের আস-সাদিক মুহাম্মদ, যার উপর আমরা সন্তুষ্ট। আমার নবীর কাছে ধনভাণ্ডার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করি যা যা আছে তখনকার দিনের মানুষ পুটলি বেঁধে বেঁধে আমার নবীর কাছে এসে রাখত, কারণ তিনি সবার কাছে আল আমিন। যখন হিজরতের দিন আমার নবী মদিনায় মুনাওয়ারার দিকে যাচ্ছেন, তখন শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে রেখে প্রত্যেকের আমানতগুলো পুটলি বেঁধে বেঁধে নাম লিখে লিখে তার হাতের মধ্যে দিয়েছেন। নবীজি বলেন, ওগো আলী, সকালবেলা মানুষ যখন এসে আমাকে পাবে না, তখন হয়তো ভাববে আমি তাদের টাকা পয়সাগুলো নিয়ে মদিনায় পালিয়ে গিয়েছি। সেটা যেন বলতে না পারে, মানুষের প্রত্যেকটি আমানত আমি তোমার হাতের মধ্যে দিলাম, নাম দেখে দেখে সবার আমানতগুলো তুমি ফিরিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন সত্যনিষ্ঠ, এমন সততার জীবন যাপন করেছেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবের মানুষকে জিজ্ঞেস করছে, পাহাড়ের ওই পারে কি আছে তোমরা দেখতে পাও না? আমি এই মুহূর্তে যদি তোমাদেরকে বলি বিরাট একটা শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, একটু পরে তোমাদেরকে আক্রমণ করবে বলে, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, আমার মুখের এই কথা তোমরা বিশ্বাস করবে কিনা? তখন সমস্বরে একযোগে চিৎকার দিয়ে সবাই বলে ওঠে, আমরা বিশ্বাস করব, কারণ মা আমিনার পেট থেকে বের হয়ে একটা সেকেন্ডের জন্য তোমার মুখ থেকে একটা মিথ্যার কণা অনুকণা বের হয় নাই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, ইসলামের অসংখ্য ভান্ডারের মধ্যে শ্রেষ্ঠতম ভান্ডার হচ্ছে সিদিক, সত্যবাদিতা। আর-সিদিকু বিরুন ইয়াহদি ইলাল জান্নাহ, এটা হচ্ছে কল্যাণময়তার শ্রেষ্ঠ কল্যাণ। তোমার জীবনের মধ্যে যখন মিথ্যা থাকবে না, মিথ্যা বর্জন করে সততার প্র্যাকটিস তুমি যখন করবে, তুমি সৎ কথা বলবে, সৎ চিন্তা করবে, সৎ বাক্য দেবে, মানুষের সাথে ব্যবসা করার সময় তোমার উপরে নিচে দ্রব্য সামগ্রীগুলো ঠিক থাকবে, উপরে যেমন নিচেও তেমন ভেজাল দেবে না, মানুষকে ঠকাবে না, যেভাবে বলবে মিজান পাল্লাটা তুমি ওইভাবে ঠিক রাখবে। আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই কাজের বিনিময় হচ্ছে আল্লাহর দরবারে তোমার জন্য জান্নাতের ঠিকানা। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহী শাহে মদিনা, জশ্নে জুলূসে ঈদ মিলাদ নবী,
আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা মুফতি মোহাম্মদ জহুরুল ইসলাম ফুরবি মাদ্দাজিল হুরানি সাহেব। আমি ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই একটু মারহাবা বলেন। শুকরিয়া। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। উনি মাহফিলের মধ্যে এসেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন, জুড়ে বলেন আমিন। তাহলে আমি যে কথা আপনাদের খেদমতে বলতে চেয়েছি, আমরা সততার প্র্যাকটিস করব এবং আমরা আমানতদার হব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের কাছে কারো যদি কোনো ওয়াদা থাকে, আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আমরা সেই ওয়াদাটা ভঙ্গ করব না, আমরা ওয়াদা যথাযথভাবে রক্ষা করব। কথা ঠিক আছে কি? আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চোখটা যেন জেনা বেবিচারের দিকে, পাশবিকতার দিকে, খারাপ কোনো দিকে যেন কুদৃষ্টি যেন আমরা না দেই। সে কারণে আমাদের চক্ষুটাকে নিচের দিকে অবনত রাখতে হবে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই চক্ষু অবনত রাখার অন্যতম একটা নিয়ামক শক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আমরা যখন আল্লাহর কোনো কোরআন, নবীর দেয়া কোনো দরুদ, কোনো দোয়া দিয়া, অথবা আমরা যখন কোনো আমল করতে চাই, সেই আমলের ভান্ডারটা ওযুরত অবস্থায় আমরা রাস্তা দিয়ে হাঁটছি, পথে কাজ করছি, গাড়িতে চড়ে আছি, কর্মস্থলে কাজ করছি, একটু ফাঁক পেলাম, তখন আমার ডানে বামে সুন্দরী, ষোড়শী, সপ্তদশী, অষ্টদশী নারী, সে আমাকে যতই হাতছানি দিক না কেন, তার দিকে আমি লুলুক দৃষ্টি নিয়ে, পাশবিক দৃষ্টি নিয়ে আমি তার দিকে তাকাবো না। আমি আমার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করব আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় ডানে বামে যে ধরনের মহিলা থাকুক না কেন, আমি আমার চক্ষুকে অবনত রাখবো নিচের দিকে কোরআন তেলাওয়াত করে করে, সংযতভাবে, সংবেদনশীলভাবে, ভদ্রভাবে, জেন্টলি, সফটলি। আল্লাহ যেভাবে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওইভাবে আমরা আমাদের পা চালনা করব। তাহলে আমাদের প্রতিটি পা চালনায় নিয়ামত, প্রতিটি পা চালনায় আমাদের চক্ষু হেফাজত থাকবে। আর আমাদের এই হাত পাগুলো সমস্ত অন্যায় থেকে, অসত্য থেকে, কল্যাণ থেকে, অমানবতা থেকে আমরা যখন হেফাজত করব, তাহলে আমার নবী বলেন এই 6টা দায়িত্ব যখন তুমি নেবে, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আরো যেন বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ জান্নাত দেবে, নবী এটা বলেন না, বলে যে আমি তোমাকে জান্নাত দেওয়ার সেই জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। যেন বলেন না সুবহানাল্লাহ। আমরা ইসলামের এই আদর্শগুলোকে গ্রহণ করতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এই কারণে আমরা পরিশেষে বলবো, জবি মে রিহো সঙ্গে দরে তোমারা ইয়া রাসূলুল্লাহ, জবি মে রিহো সঙ্গে দরে তোমারা या यही है एक जीने का सहारा, या जमाना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। সবাই বলি না ছোটে हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह। তো আল্লাহ নবীর সাহাবারা, নবী পাগলরা যেভাবে, ইনক্লুডিং হাসান বসরি আলাইহির রহমা, যেভাবে তিনি নামাজ পড়েছেন, বলে যে আমি মাটির নিচে জাহান্নামের আগুনের অগ্নিশিখা কল্পনা করতাম। জীবনের শেষ নামাজ মনে করে এমন খুশু খুজু সহকারে আমি নামাজ পড়তাম যে আমি মনে করতাম যে আমার জীবনের হায়াতের বাজেটে আরেকবার হয়তো আমি দাঁড়াতে নাও পারি, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। সেই কারণে আমি ওইভাবে যখন নামাজ পড়তাম,
তখন আমার নামাজটা মেরাজের নামাজে পরিণত হয়ে যেত। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি হাসান বসরির কথা বলেন, ওয়াইসুল করণীর কথা বলেন, এইভাবে আল্লাহওয়ালারা ওনারা বলেন আমার নবী যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে নিয়ে ফখর করতে পারে, গর্ব করতে পারে, অহংকার করতে পারে। ঠিক ওইভাবে আমরা কাউকে দেখানোর জন্য না, জান্নাত আর জাহান্নামের হিসাব করে করে ইবাদত করি নাই, ইবাদত করেছি নবী যেন আমাদেরকে নিয়ে ফখর করতে পারে, যে পৃথিবীর মানুষ দেখো আমার উম্মতের দৃশ্য। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া ফৌজ জিন্দাবাদ, জিন্দাবাদ। তো যাই হোক, আমি আসলে এতক্ষণ দেরি করার পেছনে কারণ হলো আমাদের মেহমান আসবেন, সে কারণে আমি আপনাদেরকে একটু গোছালাম। আমরা তো সব সময় আপনাদের আশেপাশে আছি। আমাদের যারা মুআজ্জাজ মেহমান, যারা বাইরে থেকে আসে, চট্টগ্রামের বাইরে থেকে অনেক কষ্ট করে, তো ওনাদের মূল্যবান সময়ের মূল্যবান কথাগুলো আমরা যাতে শুনতে পারি, তাদেরকে সেই সুযোগ আমাদের করে দিতে হবে। তা আমি গুনাহগার, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা বললাম আল্লাহ আমল করার তৌফিক নসিব করুন। আমি আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, যারা অত্যন্ত পরিশ্রম করে সুন্দর মাহফিল সাজিয়েছেন। বিশেষ করে আমাদের কিছু তরুণ যুবক আজকে আপনাদেরকে একটা দাওয়াত দিয়েছেন আমার মাধ্যমে, আমাকে বলেছেন এটা বলতে। সেটা হচ্ছে মোহাম্মদিয়া গৌসিয়া পরিষদ এর উদ্যোগে, জায়গা হচ্ছে মাহাদারু বাড়ি, মাহাদারু বাড়ি, মুন্সি চাওদারু জামে মসজিদ, সিনতালি গুন্না অনরা, চাওদারু জামে মসজিদ, গুমদন্ডি ফুলতল। তো ওইখানে মাহফিল হবে ইনশাল্লাহ 17 তারিখ। 17 তারিখ কি বার পরে? আমার তো 17 অক্টোবর, 17 অক্টোবর মানে আগামী মাসের 17 তারিখ, হ্যাঁ আগামী 17 তারিখ বৃহস্পতিবার। তা আমি গুনাহগারও সেখানে থাকবো ইনশাল্লাহ, সেখানে দেখা হবে। তা আমি পরিশেষে আপনাদের খেদমতে বলবো, যারা বলে যে ঈদ নিয়ে এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই, এগুলো নিয়ে ঝগড়া করার কিছু নাই। ঈদে মিলাদুন নবী হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ ঈদ। কথা বলেন ঠিক কিনা? ঈদুল আজহাও ঈদ, ঈদুল ফিতর ঈদ, জুমার দিন ঈদ, আরাফার দিন ঈদ। কথা বলেন ঠিক কিনা? সোমবার আমাদের জন্য ঈদ। এভাবে ঈদের শেষ নাই। সমস্ত ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বললাম যে যেটা আল্লাহর কোরআনের চূড়ান্ত আয়াত যেখানে নাজিল হয়ে ইসলাম আমাদের জন্য এত বড় ভান্ডার হয়েছে, সেখানে নবী সাহাবারা নবীকে নিয়ে দুইটাই ঈদ পালন করেছেন, একটা আরাফার ঈদ আর একটা জুমার ঈদ। অতএব এগুলো নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমি প্রত্যেকটা এলাকাবাসীকে, আমার মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের প্রাণ মন উজাড় করে দিয়ে সন্তানদেরকে, আপনাদের স্বামীদেরকে ঈদে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত করবেন। এই যে ইসলামিক কালচার, সংস্কৃতি, তাহজিব, তমদ্দুন, এগুলো আমাদের সন্তানদের মধ্যে গড়ে উঠবে, সমাজ সুন্দর হবে। আমরা আস্তে আস্তে আজকের মিলাদুন নবীর মধ্যে যেরকম এরকম ভান্ডার পেলাম, আমাদের জহিরুল ইসলাম ফরিদি সাহেব ওয়াজ করবেন, ওনার কাছ থেকে আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর মিলাদুন নবীর নিয়ামত, মণি মুক্তাগুলো আহরণ করবেন, তাহলে আমাদের ভান্ডার সুন্দর হবে। এগুলো নিয়ে ফতোয়াবাজি করার কোনো সুযোগ নেই। এটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামতে উজমা। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে যে শুকরিয়া করতে জানে। আমরা আল্লাহকে বলতে চাই, মওলা তোমার নবীকে পাঠিয়ে আমরা খুশি, বাস আমাদের এই খুশির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত